এই নরা, তুই কোথাকার চা পাতা দিয়ে চা বানাস রে? কেন? আমাদের বাজারের। আরে রে পাচু, দিনকে দিন নরাটা কেমন একটা ল্যাটকা মারা ক্যালটাবুলাস টাইপের হয়ে যাচ্ছে, দেখেছিস? ওরে নরা, আমি বলছি কোথাকার চা পাতা দিয়ে তুই চা বানাস? সুন্দরবন নাকি বর্ধমান? এইসব তুমি কি বলছো গুলটে বাবা? চা পাতা তো হয় দার্জিলিং নয় আসামে, এইসব জায়গায় চা পাতা পাওয়া যায় নাকি? হ্যাঁ, বর্ধমানে তো মিহিদানা পাওয়া যায়। সুন্দরবনে যদি চা পাতা পাওয়া যায় তাহলে পরে কোলাঘাটে হাতি পাওয়া যেতে পারে। নরা, আমাকে শেখাতে আসবি না বলে দিলুম। পাঁচুরা সব জানে। চা গাছ শুধু দার্জিলিং আর আসামেই পাওয়া যায়। তাছাড়া আর কোথায় পাওয়া যায় গুলটে মামা? কেন? টি গার্ডেনে। জয় গুরু। বাজারের রসিমটাকে জিজ্ঞেস কর, ও থেকে চা এনে বেচে। তা আপনি আজকে রে হঠাৎ আমার চা পাতা নিয়ে পড়লেন কেন শুনি? সব কিছু জানতে হয়, জেনারেল কলেজ সবসময় বাড়াবি, বুঝেছিস? জেনারেল কলেজ? ও আরে না না, জেনারেল নলেজ হবে, নলেজ হবে। চুপ কর ক্যালটাবুলাস। ইঞ্জিনিতে অক্ষর লিখতে বললে তো একটা অক্ষরে লিখতে পারবি না। ইঞ্জিনিতে ককে কি বলে তুমি জানো গুলটে মামা? কে রে পাচু? এই কে? খাদে নিয়ে চলেছি আমি। এত লু জেনারেল কলেজ থাকলে কি করে চলবে বল দিকে? ওরে ক্যালটাবুলাস, সবার পেট্থবে থাকে ক মানে হলো এ, খ মানে বড় হাতের খে। রক্ষে করো রঘুবীর, এক্ষুনি আমার দোকান থেকে আপনি বেরোয় যান গুলটি বাবু। আপনি যা শুরু করেছেন সরকার থেকে অশিক্ষে সরানোর অভিযোগেই আমার দোকান এবার না বন্ধ করে দেয়। এমনিতে মন মেজাজ বিশেষ ভালো নেই, আপনি জান দিনি। কেন, কি হয়েছে নরাদা? তোমার মন মেজাজ ভালো নেই কেন? ও বাবা, তোমরা বুঝি খবর পাওনি এখনো? কি খবর? আরে গজেন গড়াই বাবু যে খুব অসুস্থ গো, এখন তখন অবস্থা। ওই যে লোহার পাইকারি ব্যবসায়ী গজেন বাবু। টুঙ্কুবালার বাবা গজেন মেশমশাইয়ের কি হয়েছে নরা? সে আমি জানি নে, শুনতেছি কঠিন ব্যায়াম, বেশি দিন মনে হয়। তাহলে টুঙ্কুবালার কি হবে? সেটা জেনে তোমার কি হবে? গজেন গড়াই পটল তুললে টুঙ্কুবালাকে দেখবে কে? তোরা? কেন, আপনি দেখবেন নাকি? নরা রে, কতে কর্তব্য হয় জানিস না? আপনার কর্তব্যে 1.5 মণ বালি। মানে? গজেন বাবু অলরেডি ঘোষণা করে দিয়েছেন টুঙ্কুবালারে ভালো একজন পাত্রীর সঙ্গে বিয়ে দেবেন। বিয়েতে তো বিয়ে হয়, তাহলে মানে? শুধু তাই নয়, গজেন বাবু বলেছেন তার লোহার ব্যবসা সেই ছেলের নামে লিখে দিয়ে যাবেন। পাঁচু পাঁচু রে, পাঁচু। এই ফু 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 ফু, শান্তি 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 গুলটে মামা, শান্তি। হোয়াট শান্তি? লজ্জা লাগে না তোদের? লজ্জা লাগে না? কেন লজ্জা লাগবে কেন? প্যান্ট জামা তো পরেই আছি। ওরে গলতপুরের বাসি বলো যে পাড়ার একজন বয়োজ্যেষ্ঠ লোক অসুস্থ হয়ে পটল লাগার টিকিট কাটতে চলেছে, আর আমরা এখানে বসে কি করছি ছে 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 ছে। এই শিক্ষা দিয়েছি আমি তোদের। হরি বাপ হরি বাপ। কোথায়? গজেন বয়োজ্যেষ্ঠ গড়াই বাবুর কাছে। হয়ে গেল, ওই ওটা বয়োজ্যেষ্ঠ হবে গুলটে বাবা। চুপ কর। ওই যে উনি চাউমিন দিয়ে বিরিয়ানি রাঁধতে চললেন, হরি বল। গুলটে মামা, আমরা রুগী দেখতে যাচ্ছি, খালি হাতে যাওয়াটা কি ঠিক হবে? ঠিক হবে না বলছিস? ঠিক আছে, এই দাঁড়া, ওই তো এই যে, এই দেখ হাত এবার ভরে গেছে, চল। জয় গুরু। দূর, আমি কি বলেছি নাকি ওই ইট হাতে নিয়ে হাত বাড়াতে? রোগী দেখতে গেলে ফল বা ফুল নিয়ে যেতে হয়। ফুল তো পরের স্টেজে লাগে, মানে ফল খেয়ে কাজ না হলে যা ফলের দাম। কুল নিয়ে গেলে হয় না? ঢিলাদের কাছে অনেক কুল হয়েছে। আরে দূর, এর থেকে ফুল নিয়ে চলো, টুঙ্কুবালাতেই খুশি হবে। হ্যাঁ, আর সঙ্গে আমাদের স্মার্টও ভাববে। কি বলছিস? ফুল আগেই দিতে বলছিস? ঠিক আছে, আচ্ছা কি ফুল দিবি? রজনীগন্ধা? এখন কি গজেন বাবু রজনীগন্ধা দেওয়ার সময় এসেছে নাকি? রঙিন ফুল কিছু দাও। জবা, ভেরি ডিপ রং। সেটা তো কালী ঠাকুরকে দেয়। ঠিক আছে, চল দেখি
আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় বুদ্ধি হয়ে গেল। গুলটে মামা এই কচুরি পানার ফুলগুলো দেবে? চিকন দিস ফুল নেম কচুরি গন্ধা। গুলটে মামা টুঙ্কু বালাদি। টুঙ্কু বালা। এ বাবা, আপনারা কেন এসেছেন? কচুরি গন্ধা ফুল দিতে। এ বাবা, যা কাকে? তোমাকে। পাচুদা কেস উল্টে যাচ্ছে। এ বাবা, আমাকে কেন? তোমার বাবা শুনলাম টিকিট কাটতে চলেছে, খুবই মরণাসন্ন, মানে শরণামন্ন। এই না মরনা বন্ধ গুলটে বাবা। আমার বাবাকে এমন বললেন? যা, আমি আপনাদের সঙ্গে কথা বলবো না। বাবা, দেখো না। টুঙ্কু কচুরি গন্ধা। চল রে। এইটা কেমন কথা? কচুরি বানা ভুল লইয়া তুই আইলি কেমন কইরা? লজ্জা লাগলো না? হে বাবা, লজ্জা লাগবে কেন গজিন মেশমশাই? শেষ বেলায় আপনাকে আমি কচুরি গন্ধা উঠ 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 উৎসর্গ। হ্যাঁ, স্বর্গ করলাম। স্বর্গে তো এখন কচুরি গন্ধা ফুল আপনি দেখতেই পাবেন না। ও টুঙ্কু, ওই সব কি কয়? স্বর্গে কে যাইব? কেন আপনি? নড়াজে বলল আপনি টুঙ্কুবালার জন্য পাত্র খুঁজছেন। আপনি উপরে চলে গেলে সেই পাত্র মানে আমাকে টুঙ্কুবালা সহ আপনার লোহার ব্যবসা দিয়ে যাবেন। পাঁচু কেটে পড়, বাড়ি চল। এ বাবা, যা, লজ্জা লাগে না আমার? উফ, এই সব কি কইতাছিস তুই? তোর লগে আমি টুঙ্কু বালার বিয়া দিব। মানে গুলটে মামা বাড়ি চলো। শোন হত ছাড়া, প্রথমত বাতের ব্যথায় কেউ মরে না, বুঝছস? দ্বিতীয়ত আমি আমার মায়ার লগে জেন্টলম্যান পাত্রর বিয়া দিব, তোর মতো লুচ্চা লাফাঙ্গা বকাইটা বলার লগে না। কি ম্যান? জেন্টলম্যান। হোয়াট জেন্টিল ম্যান? আই গুলটে ম্যান, ও পাঁচু ম্যান। এই যে ভেন্ডি ম্যান আর ও ঘটন ম্যান। ম্যান ইজ ম্যান মানে লোক, আই ইজ লোক অ্যান্ড ভেরি গুড ম্যান মানে গুড ম্যান। টুঙ্কু বলো হরি দারোগা রে, একখান ফোন করে রাখো, আমি ডাকতাছি। এই যে বাবা, যাচ্ছি। না আমি এখন যাই তাহলে টুঙ্কু। আমরা গেলে বলে হরি দারোগা আসবে খন। আসছি, টাটা। জেন্টিলম্যান জেন্টিলম্যান দেখাচ্ছে আমাকে, জেন্টিলম্যান। ওরে খ্যাপা বের বাই চলি গেলে আর তো ফিরে আসে নে। ও খ্যাপা তোর তো বিয়ে হবে নে, তোর তো বিয়ে হলো নে। এই শান্তি কোল। নরা মুখ সামলে গান কর বলে দিচ্ছে। আমি কি ভুল বলেছি শুনি? আপনি কি জেন্টিলম্যান হতে পারবেন কোনোদিন? আর বাদ পারবো। জেন্টিলম্যান মানে বলতে পারবেন? পাঁচু, নরা কিন্তু আমাকে চ্যালেঞ্জিং দিচ্ছে। বলো দেখি জেন্টিলম্যান মানে কি? গোতা, তোর এই ফুটকাটা অভ্যেসটা বন্ধ কর। হইয়ে গেল, ফুস করি হাওয়া বেরোয় গেছে। নরা, পাঁচু চল আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। নরাকে এবার দেখাতে হবে জেন্টিলম্যান কাকে বলে। চল, কামান। হ্যালো, ছেলের গায়ে নি ফুটো জোর, পায়ে পড়েছে গ্রাম বুট। হরি বল। তার মানে তোরা বলছিস কলকাতা শহরে গেলে জেন্টিলম্যান হওয়া যায়? ইয়েস, কারণ আমি শুনেছি কলকাতা শহরেই সব জেন্টিলম্যানরা থাকে, কোট প্যান্ট পরে সবাই। জেন্টিলম্যান মানে স্মার্ট লোক। হ্যাঁ, আমি কলকাতা যাব। আমাকে কলকাতা গিয়ে জেন্টিলম্যান হতেই হবে। কলকাতা থেকে যখন জেন্টিলম্যান হয়ে আসবো না, তখন দেখবি নরা কেমন কেঁপে যাবে। টুঙ্কুবালা আমার দিকে দৌড়ে ছুটে এসে বলবে, গুলটে তুমি কত জেন্টিলম্যান হয়ে গেছো, আমি তোমাকে
আর বুলটি দি? ওরে গলতপুরের ফুটকাটা বলো, সবাইকে নিয়ে চলতে হয় বুঝেছিস? বুলটি তো এখনো অনেক ছোট। আরে ভুলে যাস না, বুলটিটা আমাদের পাড়ায় ভাড়া থাকে। কুঙ্কু হলো আমাদের পাড়ার নিজস্ব মেয়ে। আর তাহলে পটেশ্বরী দি? এই পাঁচু, ঘটনাটাকে বড়দের ব্যাপারে নাক গলাতে বারণ করতে পারিস না? আচ্ছা শেফালি দি ওরাও তো আছে লাইনে। ও এখন চুঙ্কুমালার দিকে মন দিয়ে বলে দিচ্ছে। এই ঠিক আছে বুঝেছি বুঝেছি। তাহলে তুমি কবে কলকাতায় জেন্টেলম্যান হতে যাচ্ছ? কাল সকালে ট্রেনে। প্রত্যেকে তোরা 10 টাকা করে পকেটে রাখবি। লিডাস অর্ডাস মনে থাকে যেন। সকাল 7:10 ট্রেন। হ্যাঁ, কোথায় নামবেন আপনারা? কলকাতায় নামিয়ে দেবেন। একটা বেকুব তো কলকাতার কোথায়? পাঁচু, তুই কিছু বলতে পারছিস না? না মানে দাদা, পোস্ট অফিসের মনে নামবো। দূর টাটা, কোন পোস্ট অফিস? কেস গন্ডগোল রে। না মানে কলকাতা পোস্ট অফিস। এ ভাই, আর নামুন তো, নাম বলছে। এই ঠিক আছে দাদা, নামছি। মানে পোস্ট অফিস কি যাতা নেই? ভাড়া দে, 70 টাকা ভাড়া দে, তারপর যাতা নেই ডাকাচ্ছি, ভাড়া দে। ভেন্ডি নেমে পর, দাদা পোস্ট অফিস যাবে না। ও গুলটা মামা, বিকেলের ট্রেনে বাড়ি চলো। দেখেছো তো এখানে কত গাড়ি ঘোড়া চলছে। একটা চায়ের দোকান পর্যন্ত নেই। নড়াকে বলতে হবে কলকাতায় একটা বেরেঞ্জ খোলবার জন্য। আরে দূর, জেন্টেলম্যান কি করে হবে বলবে তো। লোকজনকে জিজ্ঞেস করতে হবে। এই বাড়িটা দেখেছো গুলটা মামা, কত বড়? আমি যখন ছোট ছিলাম কত এসেছি এই বাড়িটায়। কেন? কেন? এটা তো ছোট কাকার শ্বশুর বাড়ি ছিল। ও এখন নেই? না রে, কাকার একমাত্র শ্বশুরটা মরে গেল। শ্বশুর মরে গেলে আর শ্বশুর বাড়ি কি করে থাকে বল? অনেকক্ষণ ধরে ঢপ মারছেন, ইয়ার কি হচ্ছে? ভিক্টোরিয়া মেমোরিয়াল আপনার ছোট কাকার শ্বশুর বাড়ি? কোথাকার পিস আপনি দেব নাকি ঝাল ছাড়িয়ে নুন মাখিয়ে? কেন? না না, আরে ভাই আপনি শশা বিক্রি করেন বুঝি? হ্যাঁ ভাই, ঠিকই ধরেছো। এক পিস 5 টাকা, 3টে একসাথে 12। আচ্ছা দাদা, এখানে জেন্টেলম্যান হওয়ার ট্রেনিং কোথায় দেয়? কি কিসের ট্রেনিং? জেন্টিলম্যান হওয়ার। ওসব ইংলিশ বুঝি না। সামনে চলে যান, পেয়ে যাবেন। শশা চাই, শশা, কচি কচি শশা আছে, শশা দেবেন। এই দাঁড়াও গুলটে মামা, এই দেখো পেয়ে গেছি। জেন্টলস না, জেন্টল জেন্টিলম্যান। কেলাপ জেন্টিলম্যানস ক্লাব। পাঁচুরে ঢুকে পড়। গুলটে মামা রুকিয়ে, পারমিশন নেই। ইরি গুরু, এটা আবার কি খেলা? আমার নামটা মনে পড়ছে না। আমি একবার এই খেলাটা না টিভিতে দেখেছিলাম। এটা মনে হচ্ছে বিদেশি ডাঙ্গুলি। এই যে ভাই, কে? মতলবটা কি বলো তো? এভাবে ক্লাবে ঢোকা যায় না, বেরিয়ে যাও। না মানে স্যার, আমরা না। স্যার? আমাকে স্যার বলছো ভাইরা? ইয়েস স্যার, আপনি স্যার, আমাদের হেড স্যার। ওরে বাবা, তোমরা কোথা থেকে এসছো ভাইয়েরা? এটা বড় কথা নয়, বড় কথা হলো হেড স্যার, এই যে এটা ওরা কি খেলা খেলছে, ইয়ার কি হচ্ছে? আরে না, এটা হলো গল্ফ। ওনারা গল্ফ খেলছেন। গল্ফ হলো জেন্টলম্যানস গেম। জেন্টিলম্যান মানে ওরা সবাই জেন্টিলম্যান? হ্যাঁ, এরা সব শহরের হাই সোসাইটির জেন্টলম্যান, তাই গল্ফ খেলে। তার মানে যারা জেন্টিলম্যান হয় তারা গলফ খেলে? হ্যাঁ, গল্ফ, বিলিয়ার্ড, চেস। থাক বুঝেছি, একটাতেই আমার কাজ চলে যাবে। চল রে পাঁচু,
আচ্ছা হেড স্যার সিকিউরিটি দাদা, ওই বলছিলাম কি এখান থেকে হাওড়া স্টেশন কিভাবে যাব যদি একটু বলে দেন। এবার গজেন গড়াই দেখবে আমি কত বড় জেন্টিলম্যান হয়ে গেছে। কিভাবে দেখবে? ভেন্ডি, তুই একটা শক্ত ডান্ডা জোগাড় কর। হয়ে গেল। গুলটে মামা সাবধান, আমার টুপিটা যেন ঠিক থাকে, সাবধান। চুপ কর, ক্যালটা বুলাস, দেখ এবার। এই গুলটা মামা, তুমি এই গলফের বলটা যে কখন ছেড়ে দিয়েছো আমি বুঝতেই পারিনি। ঘটা! উফ! শান্তি 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 শান্তি। একজন জেন্টিলম্যান নাকি বল ছাড়ে। আচ্ছা গুলটে মামা ঠিক আছে, মারো মারো গুলটে মামা মারো। মারছি, দাঁড়া। দেখলি না ওই ক্লাবের জেন্টিলম্যান গুলো মারার আগে লাঠি বলে লাগিয়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। এটা হলো গলফের নিয়ম, কিছু জানে না। এবার আমি মারছি, দেখ। সাবধানে সরে যা ভেন্ডি। 1 2 3 সারা ফাজিল বুড়া মানুষের দিকে লাঠি ছুঁড়ে মানুষ, তখন পুলিশে দেবু, বাড়িতে মা বাপ নাই কুলাঙ্গার। এই আমরা না গুলটা মামা গলফ খেলছে। কি আমার গলতপুরে গলফ খেলা ঢুকাইছে? গুলি ডান্ডার চোটে ট্রেকন যায় না, পোলাপান ঘুরালা পরে এই সব খেলা। দাঁড়া, আমি সবাই খবর দিতাছি। বলটা আমি মারলেই তোরা গজেন গড়াইকে খবর দিবি। তুমি তো বললে গজেন গড়াইয়ের বাড়ির ছাদে বলটা ফেলবে। হ্যাঁ, বলটা আনতে গিয়ে বলবি না ওনাকে গলফ দিয়ে মেরেছি। তুমি মারো না আগে, অত দূর বলটা যাবে নাকি? ঘটা, দেখ। চলো গুলটে মামা। ওরে বাপরে, আরে মরে গেলাম। কে কোথায় আছো সুইটার? ওই কে আমার নাকটা গেছে রে। পালাও গুলটে মামা। কোন দিকে? ওই দিকে। তোদের উচিত ছিল গজেন বাবুর বাড়ির দিকে দৌড়ানো। ওই দেখো গুলটে মামা সামনে। ওই যে হত সারা গলপ খেলা চালু করছে। ধর ধর ওইটা রে, পোলাপান গুলার মাথা খাইব। আমরা না দাদু, গুলটা মামা খেলছে। গোটা, তোকে আমি ছাড়বো না। বাজাইয়ে দারোগা বাবু, গলফ খেলেছি বলে ওরা ধাওয়া করেছে, একজন জেন্টিলম্যানকে ধাওয়া করেছে। ওদের কিছু বলুন, অ্যাটেস্ট করুন। কি কাণ্ড! গজেন গড়াই বাবুর নাক ফাটিয়ে এখন আবার এইসব কথা বলা হচ্ছে। তুই আগে থানায় চল, তোর জেন্টিলম্যানের ভূত ঘাট থেকে আমি নামাচ্ছি। আমি এখন জল পুলিশের আন্ডারে, জল পুলিশের আন্ডারে। কাণ্ড! তাহলে তো আমি কিছু করতে পারবো না, আপনারাই কিছু একটা করে দিন। কি কাণ্ড! আমি চাই। ওরে বাবা! বাবা রে, ও বাবা, ঘটনা তোকে আমি ছাড়বো না। আগে গজেন গড়াই তোমাকে ছাড়লে তো, নাকে ব্যান্ডেজ বেঁধেছে, শ্বাস নিতে পারছে না। যদি এবার সত্যি সত্যি পটল তোলে না, তুমি খুনের দায়ে পড়বে গুলটে মামা। ওরে আমি আর জেন্টিলম্যান হব না রে। তাহলে
তুমি কি হবে গুলটে মামা? ডাঙ্গুলি ম্যান। গুলটে মামা কি ওরে বাবা, ও পিসিমা।